যেটা সবথেকে ভয়ঙ্কর জিনিস ওটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করা। অ্যারেঞ্জ ম্যারেজে আসলে বোঝা যায় না যে কে কেমন। আমার মনে হয় যে লাভ ম্যারেজ মানে এই যুগে ঠকানো। লাভ ম্যারেজ, এরকম লাভ প্লাস অ্যারেঞ্জ, নাহলে অ্যারেঞ্জ প্লাস লাভ, এরকম করার ইচ্ছা আছে। এখনকার জামানা হিসাবে আমি চয়েস করব যে লাভ ম্যারেজ পারফেক্ট। পরিচয় করেই তো তারপর ভালোবেসে বিয়ে, আগে ভালোবাসা আসবে কেন, আগে পরিচয় হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপর বিয়ে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তারা যাকে আনবে তাকেই আমি গ্রহণ করব। ভালোবেসে বিয়ে করতে চান নাকি পারিবারিক সিদ্ধান্তে? অবশ্যই ফ্যামিলিগত বিয়ে করতে চাই, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই। আচ্ছা, এই যে অ্যারেঞ্জ ম্যারেজ আসলে এটা কেন, কি কারণে মনে হয় যে আসলে ভালোবেসে বিয়ে করলে আমি ঠকে যাব, বা পারিবারিক বিয়ে হলে সেটার আসলে যে বন্ডিং সেটা ভালো হয়, বা দায়িত্বশীল জায়গা থেকে মা বাবা রেসপন্সিবল থাকে, কি মনে হয় আসলে? যদি লাভ ম্যারেজ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে বিষয়টা মানে আমার মনে হয় যে লাভ ম্যারেজ মানে এই যুগে ঠকানো ছাড়া কিছু না। বেশিরভাগ আমি রিলেশনে দেখছি যে ঠিক আছে রিলেশন করলাম পরে আর বিয়ে করে না। তো বাবা মা যেটা পছন্দ করবে অবভিয়াসলি সব কিছু যাচাই বাছাই করেই পছন্দ করবে। ইনফ্যাক্ট আমি কিন্তু যেখানে যাব আমি কিন্তু শ্বশুরবাড়িতে ফ্যামিলিদের সাথে থাকবো। সো আমার ফ্যামিলিটা কেমন এটা কিন্তু বাবা মা খুব ভালো মতো দেখবে, বুঝবে। দ্যাটস ওয়াই আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কেন? লাভ ম্যারেজ অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ড ছিলাম প্রায় 5-6 বছর ধরে, আমরা ফ্রেন্ডস। আমাদের ফ্রেন্ডশিপের পরেই হচ্ছে আমাদের বিয়ে হয়। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, দুইজনের মিউচুয়াল রেসপেক্ট অনেক ভালো, আমাদের ডিসিশন মেকিং অনেক ইজি হয়, অনেক সুবিধা হয়, সমস্ত কিছু মিলিয়ে এজন্য আমি তাকে চুজ করছি। বিয়ের ক্ষেত্রে আসলে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজকে আপনি প্রায়োরিটি দেবেন? দুটোই ইচ্ছা আছে যে এরকম লাভ প্লাস অ্যারেঞ্জ, নাহলে অ্যারেঞ্জ প্লাস লাভ, এরকম করার ইচ্ছা আছে। কারণ এখনকার দিনে দেখি যে অ্যারেঞ্জ ম্যারেজেও হলো টিকে না রিলেশনটা, আবার লাভ ম্যারেজও টিকে না। এখন আল্লাহ যেটা নসিবে রাখছে ওইটাই হবে। এই যে অ্যারেঞ্জ ম্যারেজ প্লাস হচ্ছে অ্যারেঞ্জের সাথে যে লাভ ম্যারেজ আপনি নিয়ে আসলেন, যে এই কেমিস্ট্রিটা আসলে কি? এই কেমিস্ট্রিটা যেরকম হলো দুই ফ্যামিলি যখন একসাথে কথা হয়, ওর মধ্যে এরকম আছে যে ছেলেটাও মেয়েটাকে পছন্দ করে ফেলে, মেয়েটাও। তখন অনেকে আছে যে লং টাইম কথাবার্তা বলার পর হলো বিয়েটা হয়, ওইটাকে হলো অ্যারেঞ্জ প্লাস লাভ বলা। আর লাভ প্লাস অ্যারেঞ্জ হচ্ছে হলো যখন দুজনের মধ্যে রিলেশন থাকে, তারপর যখন ফ্যামিলিকে বলা হয়, ফ্যামিলিও যখন অ্যারেঞ্জ করে, তখন ওইটাকে লাভ প্লাস অ্যারেঞ্জ বলা হয়। বিয়ের ক্ষেত্রে আপনি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ কোনটাকে প্রাধান্য দেবেন? কিছু দিক দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ, কজ ফ্যামিলির প্রাধান্যতা আমি কখনো ডিসলাইক করি না। বাট কিছু যেমন অ্যাজ আ পার্সন হিসাবে এখনকার জামানা হিসাবে আমি চয়েস করব যে লাভ ম্যারেজ পারফেক্ট। লাভ ম্যারেজ না, নট কাইন্ড অফ লাভ ম্যারেজ, আগে থেকে একটু পরিচয় থাকবে, চিনা জানা থাকবে, তো ওই হিসাবে। আসলে এই যে পরিচয় থেকে প্রেম থেকে আসলে বিয়ে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে এই সম্পর্কগুলো আসলে লাস্ট পর্যন্ত টিকছে না। তো সেক্ষেত্রে আসলে আপনি সেটা চয়েস করবেন কেন? আমি বললাম তো, প্রেম বা ভালোবাসা সেটা বিষয় না। পরিচিত থাকলে দেখা যায় যে আপনি মানুষটাকে চিনেন। এমন হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে যে আপনি চিনেন জানেন, বা আপনার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল, মানে যে কোনোভাবে মানে চিনা জানা থাকলে আগে থেকে, বা আত্মীয় স্বজনের মধ্যেও এটা আপনার চিনা জানা আছে। তো চিনা জানা থাকলে যে আপনার মানুষটা কেমন এটার কালচার সম্পর্কে আগে থেকে একটু জানতে পারেন, তো ওই পার্সপেক্টিভ থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি আসলে পারিবারিকভাবে বিয়ে করতে ইচ্ছুক নাকি ভালোবেসে? না, অবশ্যই পারিবারিকভাবেই বিয়ে করতে ইচ্ছুক। পারিবারিকভাবে বিয়ে করতে ইচ্ছুক কেন, আসলে কি কারণে? আমি আমার মা বাবার একমাত্র সন্তান, সো তাদের মতামতগুলো আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কজ তারা যাকে আনবে তাকেই আমি গ্রহণ করব। আসলে এই যে মা বাবার ডিসিশনকে আর কি প্রাধান্য দেয়া, এটা কেন, মন থেকে এটা আসলো কেন? কারণ আমি সবসময় দেখছি মানে আমার মা বাবা আমার জন্য কতটা কষ্ট করছে। সেই ছোট থেকেই আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করে আসছে। আমি মানে অলওয়েজ খুব ভালো স্টুডেন্ট ছিলাম, বাট অল্পতেই বেশি যখন পড়ার প্রেশার নিতাম আমি খুব অসুস্থ হয়ে যাইতাম। আমার টার্গেট ছিল মেডিকেল, হয়নি। সব কিছু মিলায় মানে আমি অল্পতেই খুব অসুস্থ হয়ে যেতাম, খুব হতাশ হয়ে যাইতাম, আমার মধ্যে নার্ভাসনেসটা খুব বেশি কাজ করতো, যার কারণে আমি রিসেন্টলি সাইকিয়াট্রিস্টও দেখাচ্ছি। মানে সব কিছুতে আমি দেখছি পাশের মানে আমার আশেপাশের অনেক মানুষরা আমাকে তুচ্ছ করে অনেক কথাবার্তা বলছে, অনেক ইনসাল্ট করছে, মানে বলছে অলওয়েজ যে এত ভালো রেজাল্ট ছিল তাও তো ভালো কোথাও যাইতে পারে নাই, অনেক ছোট করছে। বাট
দিন শেষে আমার মা বাবা কখনোই আমাকে ছোট করে কখনোই কোনো কথা বলে নাই, তারা যতটুকু পারছে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। অলওয়েজ বলছে তোমার যেটা ইচ্ছা তুমি জানাও, আমরা অলওয়েজ তোমার পাশে আছি। মানে তারা আমাকে অনেক ছাড় দিছে, এমন না যে মানে অনেক মানে বন্দি করে রাখছে। তারা অলওয়েজ আমার ইচ্ছাগুলোকে খুব প্রাধান্য দিছে। মানে আমি অনেক ঘোরাফেরা করি লাইফে, সব কিছু মূলত আমি আমার লাইফে আজ যা আছি এটা মূলত তাদের জন্যই। আমি অনেক হ্যাপি আমার লাইফে, আলহামদুলিল্লাহ, জাস্ট বিকজ অফ দ্যাম। আই এম রিয়েলি গ্রেটফুল টু আল্লাহ ফর হ্যাভিং দ্যাম অ্যাজ মাই প্যারেন্টস। পারিবারিক বিয়েটাই আমি প্রাধান্য দিব। কেন পারিবারিক বিয়েটাকে প্রাধান্য দেওয়ার কারণ কি? কারণ সবার আগে পরিবার ছাড়া আসলে কিছুই না। যখন কেউ পাশে থাকবে না তখন পরিবারই থাকে। তো আমরা দেখা যায় অনেক সময় ভুল ডিসিশন নেই, ওইটা পরিবার আমাদের সবসময় ভালোটাই চায়, ওরা ভালোটাই আমার জন্য চুজ করবে। বিয়ের ক্ষেত্রে আসলে আপনি কি ভালোবেসে বিয়ে করতে চান নাকি পারিবারিকভাবে? পারিবারিকভাবে কেন আসলে? কারণ আমরা এখনও অনেক ছোট, নিজের ভালো এখনও আমরা নিজেরা ঠিকভাবে বুঝি না। আমাদের বাবা মা আমাদের থেকে দুনিয়া বেশি দেখছে, তারা সব কিছু ভালো বোঝে। তো অবশ্যই আমি একটা মানুষকে যতটা ভালো বুঝবো, আমার বাবা মা কথা বলে তার থেকে বেশি ভালো বুঝবে। তারা আমার জন্য অবশ্যই সবচেয়ে ভালো ডিসিশনটাই নেবে। হয়তো এটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে, বাট ভালো নাও হতে পারে। কিন্তু আমার বাবা মা যদি যেটা বুঝবে, তারা অনেক কিছু দেখছে, অনেক স্ট্রাগল করে লাইফটা কাটাইছে, তারা অনেক ভালো বোঝে আমাদের থেকে। তো আমার মনে হয় আমাদের থেকে তাদের ডিসিশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। পারিবারিক বিয়ে নাকি ভালোবেসে বিয়ে করতে চান? সেটা জানি না, যেটাই হোক আন্ডারস্ট্যান্ডিং পারসন চাই অবশ্যই। সেটাই তো, পরিচয় হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপর বিয়ে। আমরা জানি পারিবারিক হইতে পারে, তাছাড়া মানে লাভ ম্যারেজ হইতে পারে। পরিচয় করেই তো তারপর ভালোবেসে বিয়ে। আগে ভালোবাসা আসবে কেন? আগে পরিচয় হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপর বিয়ে। মানে শুরুতেই যাকে তাকে তো ভালোবেসে ফেলা যাবে না।